Hello and welcome to Slice of Pie. নমস্কার বন্ধুরা, চলে এলাম রাজস্থান ট্রাভেল ব্লগের পার্ট 2টা নিয়ে। এই পার্টে আমরা উদয়পুর থেকে যোধপুরের দিকে রওনা দিয়েছি। বাই কার আমাদের সময় লাগলো অ্যাপ্রক্সিমেটলি 4 আওয়ার্স। যোধপুরে আমরা বেছে নিয়েছি দ্য ফান রেসিডেন্সি। হোটেলটি স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো। এটা একটা 4 স্টার ক্যাটাগরির হোটেল। আর রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো, এক্সটেন্ডেড বেডও, অ্যাডিশনাল বেডও দিয়ে দিয়েছে ফর দ্য এক্সট্রা পারসন। আর এখান থেকে একটা দারুণ ভিউ দেখা যাচ্ছে। হোটেলে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়েই আমরা আমাদের যোধপুর ট্রাভেল শুরু করলাম নভচৌকিয়ার হেরিটেজ ট্যুরের মধ্যে দিয়ে। এই হেরিটেজ ওয়াকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টু এক্সপ্লোর দ্য ব্লু সিটি। এখানে অলমোস্ট সব বাড়িগুলোই সুন্দর একটা আইকনিক ব্লু কালারের। একটা লোকাল ছোকরাকে ধরে পেয়েছি, ও আমাদের নিয়ে যাচ্ছে কোথায় কোথায় যাওয়া, গলিতে আমরা হারিয়ে যাবো, তাই ভাবলাম একটা হেল্প উড বি নাইস টু হ্যাভ। ये जोधपुर का सबसे पहला घर है। जोधपुर की शुरुआत यहाँ से हुई थी। अभी के टाइम राजस्थान के अंदर जोधपुर सेकंड नंबर पर है बड़ी सिटी के अंदर। जोधपुर की आबादी अभी के टाइम 26 लाख है। ইনিশিয়ালি এই সুদিং ব্লু কালারটি করা হয়েছিল যোধপুরের চড়া রোদের থেকে বাড়ির ভেতরকে ঠান্ডা রাখার জন্য এবং অবশ্যই পোকামাকড়কে দূরে রাখার জন্য। বাট পরে এটাই হয়ে যায় যোধপুরের আইডেন্টিটি। এখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে। মনে করতে পারছি সুধ দেশি রোম্যান্স সিনেমার টাইটেল ট্র্যাকটি এই গলিগুলোতেই শুটিং হয়েছিল। এই সেই সিন, আর এই সেই আইকনিক দরজা। নভচৌকিয়ার পর আমরা চলে এলাম দ্য বিখ্যাত ঘণ্টাঘর এরিয়ায় বা ক্লক টাওয়ার অফ যোধপুর। এখানে আপনারা দুটো কারণে আসতে পারেন। এক তো ঘণ্টাঘরটাকে পুরো টাওয়ারটাই এক্সপ্লোর করতে পারেন, আর সেকেন্ডলি সারাউন্ডিং মার্কেট উইচ ইজ ভেরি পপুলার। দ্য মোস্ট পপুলার মার্কেট ইজ সর্দার মার্কেট। চলুন ঘুরে দেখা যাক জায়গাটি। लोग पूरे बाहर से आदमी आ गए, विदेशी आ गए पूरे वर्ल्ड से। ये गली है लंदन और जोधपुर। इसकी कंपनी थी नहीं, बम्बई की वही फैल गई। मेरे पिताजी तय करा है, उनका नाम था मिस्टर अल्लाह, मेरा नाम मोहम्मद इकबाल है, बच्चे का नाम मोहम्मद शकील है। ये सुबह से लेकर रात को 10 बजे तक है घड़ी लंदन का। ब्रिटेन का टाइम का यहाँ का राजा थे, राजा ने मंगाया सरदार सिंह ने। ये घड़ी बिग बैन का लंदन और जोधपुर 2 घड़ी। लोग पूरे बाहर से आदमी आ गए, विदेशी आ गए पूरे वर्ल्ड से मेरे पास। और ये रात को 10 बजे तक खुला देखने का। লোকাল মার্কেট ঘুরে কেনাকাটি সেরে আমরা যোধপুরের ডে 1 শেষ করলাম হোটেলে ব্যাক করে। ডে 2 শুরু করলাম আমরা মেহেরঙ্গড় ফোর্টের মধ্য দিয়ে।
This is Mehrangarh Fort. মেহেরাঙ্গড় ফোর্টটাও একটা ছোট্ট হিল টপের ওপরে অবস্থিত এবং এই ফোর্টটা দেখতেও আপনাদের যথেষ্ট সময় লেগে যাবে আর এখান থেকে পুরো ব্লু সিটির একটা দারুণ ভিউ পাবেন। এই ফোর্টেও প্রচুর সিনেমার শুটিং হয়েছে। শুদ্ধ দেশি রোম্যান্স তো বললামই, এখানে শুটিং হয়েছে এই যোধপুর শহরে। এছাড়াও হাম সাথ সাথ হ্যায় মুভিরও শুটিং হয়েছে যোধপুর শহরে। নদী আর দুমুঠো চাল মেলে দে হাড়িতে করে জামাই গেল বাড়িতে ও নদী সাগরে জামাই গেল বাড়িতে স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে এখানে তোরে দেখে কেমন যাবে দিয়েছে আমি তাই তো বলছিল বেঁধে সাথে হলদে রাঙা শাড়িতে সাগরে জামাই গেল বাড়িতে। রাজস্থানে এসে বাংলার মাটির গান শুনতে পারবো, তাও একজন লোকাল রাজস্থানের মুখে, সেটা ভাবিনি। মনটা খুশিতে ভরে উঠল। এই জন্যেই বোধহয় বলে মিউজিক ইজ আ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এই ফোর্টটিতে মেনলি 4টে আলাদা প্লেসেস আছে: শীষমহল, জানানা মহল, মতি মহল এবং দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ ইট ফুল মহল। চলুন এক এক করে ঘুরে দেখা যাক। মহলের কোর্টইয়ার্ডে দেখলাম অন রিকোয়েস্টে টারবান টাইং ডেমনস্ট্রেশন করানো হয়। আর যেমনি দেখা তেমনি কাজ। অনেক দিনের ইচ্ছা ছিল ইন্দ্রকে এরকমভাবে একটা রাজস্থানী টারবানে দেখবো কেমন লাগে। সাথে সাথে বসিয়ে দিলাম আর ও চুপ করে বসে পড়লো। আশেপাশে লোক জড়ো হয়ে গেছিল। এটা কিন্তু একটা ইউনিক এক্সপিরিয়েন্স। মহলের এই অংশে অনেক সিনেমার শুটিং হয়েছে। স্পেশালি এই আর্কিটেকচারাল ডিটেলস সাথে কালারফুল কাচের দরজাগুলো সব মিলিয়ে ভীষণ ফটোজেনিক। মেহেরাঙ্গড় ফোর্ট দেখে আমরা চলে এলাম যশবন্ত থাডায়। এটি একটু দূরেই অবস্থিত। এটিকে তাজমহল অফ মারওয়াড়ও বলা হয়।
অ্যাকচুয়ালি তাজমহল যেই মার্বেলে তৈরি, এই ইমারতটিও সেই একই মার্বেলে তৈরি। আমি অ্যাড করে দিলাম কিছু সিনেমার শুটিংয়ের সিন। খুবই ফটোজেনিক বলাই বাহুল্য। আর এখানেও আপনারা লোকাল মিউজিশিয়ান দের দেখতে পেয়ে যাবেন, and you can witness melodious Rajasthani folk songs. যশবন্তধারা দেখে ডে 2 শেষ করে আমরা হোটেলে ব্যাক করলাম। হোটেলের রুফটপ রেস্টুরেন্টে বসে ফোর্টের একটা ভিউ নিতে নিতে আমরা আমাদের ডিনার সারলাম উইথ লাইভ মিউজিক। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশানে। ভালো লাগলে লাইক শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমরা আমাদের রাজস্থান ট্রিপের থার্ড পার্টটা নিয়ে আসবো জয়সলমীর ট্যুরের ওপর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্লাইস অফ পাই। থ্যাংক ইউ।